বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাল্লাহ আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে টকিং অ্যাবাউট ডেইলি রুটিন। আমাদের দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলা। ডেইলি রুটিনটা কি? এ ডেইলি রুটিন ইজ দ্য সেট অফ অ্যাক্টিভিটিজ ইউ ডু এভরি ডে, অফেন ইন দ্য সেম অর্ডার। প্রতিনিয়ত আপনি বা রেগুলার ভিত্তিতে আপনি যে জিনিসটা করেন একটা সিস্টেমেটিক ওয়েতে বা একটা নির্দিষ্ট তরতিবে, ওইটাকে বলা হয় ডেইলি রুটিন। যেমন হয়তো সকালে আপনি 7টার সময় ঘুম থেকে ওঠেন, এরপরে আপনি দাঁত মাজেন, তারপর আপনি ব্রেকফাস্ট করেন, তারপর আপনি ক্লাসে যান বা কাজে যান। তো ডেইলি রুটিনের জন্য আমরা কিছু ভার্ব ব্যবহার করে থাকি। এগুলা সবচাইতে কমন হচ্ছে এগুলা। যেমন আমরা ঘুম থেকে উঠা, এগুলা আর কি নির্দিষ্ট ফিক্সড, এগুলা সাধারণত চেঞ্জ হয় না। ঘুম থেকে উঠা, দাঁত ব্রাশ করা, অথবা খাওয়া, যাওয়া, কাজ করা, বিশ্রাম নেওয়া, ঘুমানো, এগুলো হচ্ছে সবচাইতে বেসিক শব্দ, যেগুলা আমরা বেসিক ভার্ব যেগুলা এবং অ্যাক্টিভিটি যেগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন ঘুম থেকে ওঠাকে আমরা বলি ওয়েক আপ বা ওয়েকিং আপ, মানে ঘুম থেকে ওঠা। তাহলে আই ওয়েক আপ মানে আমি ঘুম থেকে উঠি, আর আই woke আপ মানে আমি ঘুম থেকে উঠেছি। আমি গতকালকের রুটিন নিয়ে যদি কথা বলি তাহলে আমি বলবো আই woke up at 3:30 or I woke up at 4 a.m. yesterday. আমি গতকাল 4টার সময় উঠি, সকাল 4টার সময় উঠেছি। আর যদি রেগুলার ভিত্তিতে আমি বলি তাহলে আমি বলবো ওয়েক আপ। যেমন আই ওয়েক আপ এট 4:30 a.m. আমি সকাল 4:30টায় ঘুম থেকে উঠি। And then I brush my teeth, I eat my breakfast, and I get ready to go to my ড্রয়িং রুম। ঠিক আছে, আমি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করি তো আমার কাজের জায়গা হচ্ছে ড্রয়িং রুম। আই গেট রেডি টু গো টু মাই ড্রয়িং রুম or my office room where I start working. And then after working for a while I relax or I take rest, and after that I sleep. I go to bed or I sleep. আচ্ছা, তো এগুলো হচ্ছে কমন ভার্ব যেগুলো আমরা ডেইলি রুটিন বর্ণনা করতে গিয়ে ব্যবহার করি। এখন ডেইলি রুটিনের একটা স্যাম্পল এক্সাম্পল দেখি। যেমন আই ওয়েক আপ এট 6 a.m. এবং এটা হচ্ছে সব সিম্পল সেন্টেন্সে বলা। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স কি? সরল বাক্য। আমরা আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম। সরল বাক্য হচ্ছে যেখানে এক্সট্রা কোনো আলোচনা থাকবে না, জাস্ট মূল আলোচনাটা যত সংক্ষেপে পারা যায় উল্লেখ করা থাকবে। আই ওয়েক আপ এট 6 a.m. আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক এ শাওয়ার। টেক এ শাওয়ার মানে গোসল করা। ঠিক আছে, টেক এ শাওয়ার মানে গোসল করা। I brush my teeth and take a shower. Then I eat breakfast and go to school or go to university. In the afternoon, I study and help at home. At night, I eat dinner and go to bed at 10 p.m. তাহলে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে বলা একটা ডেইলি রুটিন। আমরা এটাকে চাইলে কমপ্লেক্স বানাতে পারবো, কম্পাউন্ড বানাতে পারবো। যেমন আমরা বলতে পারবো এরকম যে এভরি ডে আই ওয়েক আপ এট 6 a.m. and brush my teeth. After brushing my teeth, I generally have my breakfast so that I can get ready to go to university. At the university, I attend all of the classes and I return home in the afternoon. After returning home in the afternoon, I try to study by myself or help my family at my home. After the day is over, I have my dinner and I go to bed before 10 p.m. তাহলে এখানের মধ্যে আরেকটু কমপ্লেক্সিটি আমরা করছি, আরেকটু বৈচিত্র্য আনার চেষ্টা করছি, আরেকটু লম্বা হয়েছে, আরেকটু সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমরা একটা একটা করে একজন একজন করে জিজ্ঞেস করব। প্রথমে আব্দুল্লাহ ভাই, আপনাকে প্রথমে আমরা জিজ্ঞেস করব, এরপরে রাফি ভাইকে জিজ্ঞেস করব। তো 6টার সময় আপনি আমাকে বলবেন যে আপনি কি করেন। আমি একটা একটা করে টাইম বলবো, আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনি সুন্দর করে ইংলিশে উত্তর দিবেন। ঠিক আছে? যেমন আমি আব্দুল্লাহ ভাইকে জিজ্ঞেস করলাম, হোয়াট ডু ইউ ডু এট 6 a.m.?
I wake up at 6 a.m. and get ready for going my university. For going to my university. Uh, What do you do at 8 a.m.? I arrive at, a, at 8 a.m. at my university and start my classes. Okay, and what do you do at 2 p.m.? At 2 p.m., I come back from my university to home and get rest sometime. Okay, and what do you do at 10 p.m.? At 10 p.m., I take my dinner, and after dinner, Okay, রাফি ভাই, এখন আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস I will ask you questions now, the same questions in fact, and I'd like you to answer these questions according to your lifestyle or according to what you do. Are you ready, Rafi bhai? Yes, I'm ready. Okay, what do you do at 6 a.m.? Basically, I woke up for Fajr prayer. Okay, এটা হবে I wake up. Woke up মানে অতীতের কথা, ঠিক আছে? বাট আপনি আসলে Wake. হ্যাঁ, আপনি আসলে এখন আমরা কথা বলতেছি যে ডু ইউ মানে হোয়াট ডু ইউ দিয়ে বোঝায় রেগুলার প্রেজেন্ট টেন্স, যেটা সিম্পল প্রেজেন্ট, যেটা ওইটা, অর্থাৎ সাধারণত আপনি কি করেন 6টার সময়, কি করেন, ঠিক আছে? তাইলে এটা হবে আই ওয়েক আপ। জি, সো লেট মি আস্ক ইউ অ্যাগেন, হোয়াট ডু ইউ ডু এট 6 a.m.? Basically, I wake up at 6 p.m. for Fajr prayer. Okay, and after that, what do you do at 8 a.m.? At 8 a.m., normally I go to bed for sleep. Okay, and when do you wake up? I I wake up at 10:30 or 10:40. A.m. Okay, Yes, a.m. and what do you do at 2 p.m.? At 2 p.m. I uh, I take my lunch. Okay, and what time do you go to bed? I go to bed. Normally, I go to bed at uh, 12, 12 p.m. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরের অংশে যাচ্ছি ইনশাল্লাহ। তো এটা হচ্ছে, এগুলো একেবারে সিম্পল, ঠিক আছে? আমি আর আপনাদেরকে এগুলো জিজ্ঞেস করতেছি না। এটা হবে আই ওয়েক আপ এট 7 a.m. দেন আই, এখন এখন প্রথমটা সিম্পল ছিল, এখন একটু জটিল হচ্ছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, ঠিক আছে? তাহলে আপনাদের প্র্যাকটিস হবে। আব্দুল্লাহ ভাই, আপনি কি বলবেন? then I brush my teeth and get ready. ওকে, রাফি ভাই বলেন আফটার দ্যাট। জি ভাই, আবার কিছু বলতেন? হুম, যেমন আমরা বললাম যে আই ওয়েক আপ এট 7 a.m. দেন আই গেট রেডি, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যান্ড গেট রেডি। আফটার দ্যাট আই, After that,
take my breakfast. ওকে, আব্দুল্লাহ ভাই ফাইনালি? Finally, I get ready and go to my university. ওকে, আচ্ছা এখন দেখেন এখানের মধ্যে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। প্রথম বাক্যটা একেবারে সিম্পলি বলা হয়েছে, আই ওয়েক আপ এট 7 AM। এরপরের বাক্যে দেন একটা ব্যবহার করা হয়েছে, এরপরের বাক্যে আফটার দ্যাট ব্যবহার করা হয়েছে, এরপরের বাক্যে ফাইনালি ব্যবহার করা হয়েছে। এগুলাকে ইংলিশে বলা হয় ডিসকোর্স মার্কার্স। ডিসকোর্স মার্কার্স, বা আমরা আরেকটু সহজ ভাষায় বলতে পারি কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কিং ফ্রেজেস। এগুলা মূলত, বা সিকোয়েন্সারও বলতে পারি, অনেক অনেকভাবে আর কি ডাকা যায় এগুলাকে। এগুলা একটা কথার সাথে আরেকটা কথাকে কানেক্ট করে, বা একটা কথার পরে আরেকটা কথা আসতেছে যে এই সিকোয়েন্সটা তরতিবটা বলে দিতেছে, অথবা এটা আসলে অবস্থা ব্যাখ্যা করতেছে, যে কোন অবস্থায় আমি কোন কাজটা করতেছি। তো দেন মানে পরে, আফটার দ্যাট মানে এটার পরে, ফাইনালি মানে শেষমেশ। দেন আর আফটার দ্যাট কাছাকাছি অর্থ, কিন্তু দুইবার দেন ব্যবহার করার চাইতে একবার দেন আর একবার আফটার দ্যাট ব্যবহার করাটা সুন্দর। ঠিক আছে, তো এই যে এই ধরনের কিছু শব্দ আছে, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে এই শব্দগুলো শেয়ার করব। এই শব্দগুলো আমরা বেশি বেশি করে বাক্যে ব্যবহার করার চেষ্টা করব, কারণ এই শব্দগুলো ব্যবহারের মাধ্যমে আমার বাক্যের মধ্যে বৈচিত্র্য আসবে। এই এক কথা বারবার বলা লাগবে না। যেমন মনে করেন আমি যদি দেন আফটার দ্যাট ফাইনালি এগুলা ব্যবহার না করি, তাহলে কথা কেমন লাগবে? আই ওয়েক আপ এট 7 AM, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আই গেট রেডি, আই গো টু মাই ইউনিভার্সিটি। এখানে দেখেন সবগুলা আই আই আই, এটা আই, এটা আই, সেটা এরকম, যার কারণে কোনো বৈচিত্র্য আসতেছে না, ভালো শুনতে ভালো লাগতেছে না। কিন্তু আমি যদি একটু বৈচিত্র্য আনার জন্য চেষ্টা করি, তাহলে দেখা যাবে আমার জন্য বেটার হবে আমি এরকম ডিসকোর্স মার্কার্স যদি ব্যবহার করি। যেমন এখানে আছে, আই ওয়েক আপ এট 7 AM, দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আফটার দ্যাট আই গেট রেডি, ফাইনালি আই গো টু মাই ইউনিভার্সিটি। ওকে, এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন একজন একজন করে ইনশাল্লাহ। ফার্স্ট, ব্রাদার Abdullah, I'd like to ask you the first question. What time do you wake up? I wake up at 4 a.m. for the Fajr prayers. Okay, Fajr Yeah. prayer. Rafi bhai, what do you do in the morning? Normally, I get up at 4 p.m. and I get up for Fajr prayer, Oh, and after that, I take my lunch, take my breakfast, and do my works. okay. Brother Abdullah, what do you do in the evening? In the evening, after the Maghrib prayer, I study. I study English sometimes. Sometimes. Okay. Rafi bhai, what time do you go to bed? Basically, uh, I go to bed at 11:30 or 12:30. Okay. There was no fixed routine. There is no fixed routine. There is no fixed routine uh, to go to bed. ঠিক আছে, এখন আমরা হোমওয়ার্কে চলে আসছি। হোমওয়ার্ক বলার আগে বা হোমওয়ার্ক নিয়ে আলোচনা করার আগে আমরা আজকের ক্লাসের একটা ডেমো এখন দেখে ফেলি। ঠিক আছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের আজকের রুটিন নিয়ে আলোচনা করব। ওকে, আমি প্রথমে আলোচনা করব,
এরপরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করব একজন একজন করে। তাহলে প্রথমে আমি আলোচনা করি। বিসমিল্লাহ। So today I woke up at 3:30 a.m. in the morning. After that I went to the washroom and I got refreshed, and then I prayed Fajr prayer. After that I started reading a book, and I was waiting for my parents to wake up. After my mother woke up, she prayed her Fajr prayer and she prepared some breakfast for us, and all of us sat together and had the breakfast. After finishing the breakfast, all of us went to bed again, and we had a long sleep. Well, I had a longer sleep than others. I slept for around 3 more hours, and I woke up during the Zuhr prayer, Zuhr time. I woke up, I had my lunch, and then I prayed my Zuhr. After that, I waited for my student to come, but sadly, he didn't come today, and so I waited and I was reading a book while I was waiting for my student to come. And then it was time for Maghrib prayer. I prayed my Maghrib. After that, another student came and we did a lot of works together. We are currently working on assignments, and I helped him regarding his assignments. And then I got ready to start this class with you, and here we are doing this class. তো এটা হচ্ছে আমার আজকের রুটিন। তো এখন আমি যেভাবে আজকের রুটিনটা বর্ণনা করলাম, আপনারাও চেষ্টা করবেন আজকের রুটিনটা এইভাবে বলার জন্য। যতটুকু ডিটেইল পারবেন উল্লেখ করবেন, ঠিক আছে? বেশি ডিটেইল উল্লেখ করার দরকার নাই যদি কষ্ট হয়, বাট যতটুকু পারবেন করবেন, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি আব্দুল্লাহ ভাইকে দিয়ে। আব্দুল্লাহ ভাই, আপনি আমাদের সাথে আপনার আজকের রুটিনটা শেয়ার করতে পারবেন? আজকের দিনটা কেমন গেল? ঠিক আছে। First of all, I woke up at 4 a.m. for the Fajr prayer, and it is my holiday, so after prayers there are no work. There are no works for me, so I get I gone to bed. After that, I wake up at 10 a.m. and take and I take a shower. After that, I ate my breakfast and studied some time. Then I went to Zuhur prayer. After Zuhur, I took some rest, and now I am taking the English class. So that is my today's routine. Thank you, Brother Abdullah. Now I'd like to ask Brother Rafi to do the same. How was your day today? Can you explain what you did today? At first,
I woke up at 4:35 p.m. Then I go to washroom, uh, and and uh, and then I go to mosque for Fajr prayer. After prayer, uh, I go to morning walk for some time. Then I return home. After return home, I read Quran, uh, and then I go to bed at uh, 6:30 or 6:40. Uh, uh, and uh, I get up from sleep at 11 11 uh, 11 30 uh, 11 50. uh, then I uh, uh, then I এই কি মনে হইতেছে না ভাই এখন। আচ্ছা, সমস্যা নাই। আহ, তো আপনাদের আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তো আপনাদের দুইজনের এই কমন একটা ভুল হয়েছে। আবদুল্লাহ ভাইয়ের অবশ্য খুব বেশি হয় নাই, হয়তো দুই একবার ঘটছে, বাট রাফি ভাইয়ের একটু বেশি ঘটছে। সেটা হচ্ছে যে আমরা যদিও আজকের রুটিন নিয়ে আলোচনা করতেছি বা আজকে যেটা ঘটছে ওইটা নিয়ে আলোচনা করতেছি, বাট ঘটনাগুলো কিন্তু অতীত, ঠিক না? এই জন্য আমাকে ভার্ব ব্যবহার করতে হবে অতীতেরটা। যেমন আই woke up, আই ওয়েক আপ না বলে আমি বলবো আই woke up, বাট বা আমি বলবো আই ওয়েন্ট টু স্লিপ বা আই ওয়েন্ট টু বেড, আই গো টু বেড বলবো না, ঠিক আছে? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা আফটার ব্যবহার করব, আফটার ডুইং দিস এরকম এই ইয়েতে ব্যবহার করব, এই সিস্টেমে ব্যবহার করব, তখন মনে রাখতে হবে যে আফটারের পরের শব্দটা বা পরের ভার্বটা আইএনজি যুক্ত আকারে আসবে। যেমন আফটার রিটার্নিং হোম, যে ঘরে ফেরার পর, ঘরে ফেরার পর। আফটার রিটার্ন হোম হবে না, এটা হবে আফটার রিটার্নিং হোম। বা আমরা যদি বলি ব্রেকফাস্ট খাওয়ার পর, আফটার টেকিং দ্য ব্রেকফাস্ট, আফটার টেকিং দ্য ব্রেকফাস্ট, আফটার হ্যাভিং দ্য ব্রেকফাস্ট, আফটার ইটিং দ্য ব্রেকফাস্ট, এইরকম, ঠিক আছে? তো এই দুইটা বিষয় আমার নজরে পড়ছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আর ইনশাল্লাহ হোমওয়ার্কটা দেখে নেব। হোমওয়ার্কটা হচ্ছে write 5 to 7 sentences about your daily routine, use first person, try to include at least 5 verbs। তো এই আমরা আজকে যে এখন যে প্র্যাকটিসটা করলাম, এই সেম জিনিসটা আমরা তো আজকের রুটিনের ব্যাপারে করছি, বাট ডেইলি রুটিনের ব্যাপারে আপনি একটু সুন্দর করে সাজাবেন, পুরো ঘন্টায় ঘন্টায় সাজাবেন, ঠিক আছে? যেমন মনে করেন আপনি বললেন যে সকালে উঠে ইউনিভার্সিটিতে গেলাম, শুধু এইটা না, ইউনিভার্সিটিতে যাই, ইউনিভার্সিটিতে যাওয়ার পর কোন কোন ক্লাস করি এটা নিয়ে আলাদা করে বলবেন, যে প্রথমে আমরা এই ক্লাস করি, তারপরে এই ক্লাস করি। হ্যাঁ, যেমন আবদুল্লাহ ভাই হয়তো বলবেন প্রথমে আরবি ক্লাস করি, তারপর হাদিসের ক্লাস করি, এরকম। রাফি ভাই হয়তো বলবেন প্রথমে লিটারেচারের ক্লাস করি, তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্লাস করি, তারপর লিঙ্গুইস্টিক্সের ক্লাস করি, এরকম নির্ভর করবে আর কি আপনাদের আপনাদের যার যার ইয়ে অনুযায়ী। মানে জেনারিক না হয় আমরা স্পেসিফিক করার চেষ্টা করব। জেনারেল আলোচনা বেশি করলে ইমপ্রুভমেন্ট কম হবে, যত স্পেসিফিক আলোচনায় যাব ইমপ্রুভমেন্ট তত বেশি হবে। তো এই জিনিসটা আপনারা দুইভাবে করবেন। একটা হচ্ছে রিটেন আকারে, প্রথমে লিখে ফেলবেন, তারপরে লেখাটাকে আবার এই যে কথা বলায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে যে জিনিসটা ভালো হবে সেটা হচ্ছে প্রথমে আপনারা লিখে আমাকে দিয়ে দিবেন, তারপর আমি চেক করে আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে জানিয়ে দেবো যে এটা গ্রামারটা আমার সব কিছু ঠিক আছে কিনা। এরপরে আপনারা একটা মৌখিকভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম আলোচনা।